হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু চেঞ্জ জিমেল অ্যাড্রেস অর এড এ ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেস, অর্থাৎ কীভাবে আমরা আমাদের জিমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারি বা আমরা কীভাবে একটা ইমেল অ্যাড্রেস আমরা ফরওয়ার্ড করার জন্য অ্যাড করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমরা কিন্তু নর্মালি আমাদের যে জিমেল অ্যাকাউন্ট তৈরি করি সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। তা আমরা কী করতে পারি, আমাদের সেই জিমেলের যে আমাদের যে ইনবক্সের যে মেসেজগুলো থাকে বা আমাদের মেলগুলো থাকে সেগুলো আমরা আমাদের এই জিমেল থেকে আমরা অন্য কোনো জিমেল আমরা কী করতে পারি, ফরওয়ার্ড করতে পারি, মানে ট্রান্সফার করতে পারি। তো সেই বিষয়টা মূলত আজকে আমরা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে ধরেন আমার এখানে এই ব্রাউজারে এই যে জিমেল আছে, এই জিমেলের যে আমার যে বিষয়গুলো থাকবে, যে মেসেজগুলো থাকবে, মানে যে মেলগুলো থাকবে, সেগুলো আমি আমার অন্য ব্রাউজারের অন্য একটা জিমেল আমি কী করবো, আমি ট্রান্সফার করবো, মানে আমি ফরওয়ার্ড করবো। তো এখন মনে করেন যে এখানে যে এটা আমি চেঞ্জ করতে পারি না, সেটা দেখার জন্য আমি যদি যে ম্যানেজের গুগল অ্যাকাউন্টে যাই, ব্যাস এখানে যাওয়ার পর আপনারা এই যে আপনার পার্সোনাল ইনফো এখানে ক্লিক করবেন। ব্যাস করার পর আমরা যদি একটু নিচ দিকে আসি, আসার পরে এই যে কন্ট্যাক্ট ইনফো এখানে আসার পরে এই যে ইমেল, আমি যদি আমার ইমেলটা যাই বা যাওয়ার পরে ধরুন আমার এই যে এইটা আছে, জিমেলটা যেটা আছে, এটা ধরুন আমাদের এখান থেকে যে লেখা আছে সুন্দরভাবে একটু পড়ে দেখবেন। এটা কি বলছে, দ্য অ্যাড্রেস ইউজ টু আইডেন্টি ইউর গুগল অ্যাকাউন্ট টু ইউ অ্যান্ড আদার্স। তাহলে আপনার এই যে গুগল অ্যাকাউন্টের আইডেন্টিটি আছে, এটা আপনি ইউজ করতে পারেন। তাহলে আপনি নিজে ইউজ করতে পারেন, পাশাপাশি আপনি অন্য কাউকে দিতে পারেন যে এটার মধ্যে আপনি মেল করার জন্য, মানে এটা আপনি পাশাপাশি অন্য কেউ এটা আপনি ইউজের বিষয়ে বলছে। কিন্তু ইউ ক্যান নট চেঞ্জ দিস অ্যাড্রেস, এই যে এখানে স্পষ্টভাবে লেখা আছে ইউ ক্যান নট চেঞ্জ দিস অ্যাড্রেস। আপনি কিন্তু এই অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন না ইচ্ছে করলো, এটা স্পষ্টভাবে বলা আছে এখানে। কিন্তু আমরা বলছি যে এটা চেঞ্জ না করে আমরা এইটার যে তথ্যগুলা, মানে যেটার মেসেজগুলা বা মেলগুলা আমরা অন্য একটা জিমেল আমরা ফরওয়ার্ড করে আমরা কি করব, ট্রান্সফার করব। তো সেটা করার জন্য আমরা এটা ক্লোজ করে দিয়ে আমরা আবার এখানে ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখন আমি এই জিমেলটা ঢুকবো প্রথমে। তাই ঢোকার জন্য আমরা এই যে জিমেল এখানে ক্লিক করে ঢুকতে পারি। যদি আপনার এটা সাইন ইন করা থাকে তাহলে জিমেলে ক্লিক করলে সরাসরি আমরা ঢুকে যাবো। আর যদি সাইন ইন করা না থাকে তাহলে সাইন ইন করে নেবেন। আর সাইন ইন করা আছে বলে কিন্তু এই যেখানে শো করতেছে, এই সাইন ইন যদি তারপর না করা থাকে তাহলে আপনার সাইন ইন করে নেবেন। তাহলে আমরা এখানে বা এই যে গুগল অ্যাপস আসার পরে আমরা এই যে জিমেলে এখানে ক্লিক করে আমরা সরাসরি এই জিমেলে ঢুকতে পারি। তাহলে আমরা সরাসরি যেহেতু সাইন ইন করা হবে সরাসরি এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা এই দিকে ডান দিকে আসবো। তারপর এই যে আমাদের এখানে সেটিং নামে একটা অপশন দেওয়া আছে, আমরা সেটিংয়ে ক্লিক করবো। বাস ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে সি অল সেটিং, আমরা এখানে ক্লিক করবো। বাস এই যে লোডিং হয়ে এখানে চলে আসলো। এখন আমরা এই জেনারেল থেকে ডান দিকে আসবেন, আসার পর দেখবেন এই যে লেখা আছে ফরওয়ার্ডিং অ্যান্ড পপ পাবলিক IMAP, আমরা এই যে অপশনটাতে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে যে ফরওয়ার্ডিংয়ের মধ্যে এখানে লেখা আছে অ্যাড ফরওয়ার্ডিং অ্যাড্রেস। তো আপনার এই ইমেলের, মানে এই ইমেলের এই ইনবক্সের বা অন্য যে মেসেজগুলো বা মেলগুলো যেগুলো আসবে সেগুলো আপনি কোন ইমেলে আপনি ফরওয়ার্ড করবেন। তাহলে এখানে অ্যাড ফরওয়ার্ডিং অ্যাড্রেসে আপনি এখানে ক্লিক করবেন। করার পরে ধরুন যে লেখা আছে এন্টার এ নিউ ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেস। তো আপনি যে ইমেলে ফরওয়ার্ড করবেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে আপনি দিবেন। তাহলে টাইপ করে দিতে পারেন, অথবা আমি কপি করে পেস্ট করে নিয়ে আসি। তাহলে আমি আমার অন্য একটা ব্রাউজারে চলে আসি। আসার পরে এই ব্রাউজারের এই যে জিমেলটা আছে এখানে আমি এটা কপি করি, সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। বাস কপি করার পরে এখন আমি আবার এই ব্রাউজারে চলে আসি। আসার পরে আমার ওই ব্রাউজারের ইমেলটা যেটা কপি করলাম এটা আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমি এই ইমেলে আমি কী করবো, আমার এই জিমেলে আমি ফরওয়ার্ড করবো। তো এটা দেওয়ার পরে এখন আমি কি এখানে নেক্সটে ক্লিক করবো। এখন আমার এখানে কি চলে আসলো, যে ফরওয়ার্ডিং মেল যেটা আমি দিলাম। বাস এখন এটা আমাকে করার জন্য প্রসিড করতে হবে, আর করতে না গেলে আপনি ক্যান্সেল করবেন। তাই আমরা করবো, আমরা প্রসিডে ক্লিক করি। ব্যাস তারপর এখানে কি আসছে, যে এখানে এ কনফার্মেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ড টু অনলাইন মার্কেটিং, মানে আমার এই যে ইমেলটা, তারপর টু ভেরিফাই পারমিশন। তাহলে আমার কিন্তু কনফার্মেশনের একটা লিঙ্ক আমার চলে আসছে এই ইমেলে। তা আমি যে এখানে ফরওয়ার্ডিং যে ইমেলটা দিলাম, তো এইটার কিন্তু আমার কি চলে আসছে, একটা কনফার্মেশন লিঙ্ক চলে আসছে। তো সেই লিঙ্কটা ক্লিক করে আমাকে এটা কনফার্ম করতে হবে। তো এই বিষয়টা বলছে। তাহলে আমি চলে আসি আমার অন্য ব্রাউজারে। বাস আসার পরে এই ব্রাউজারে আমরা এই যে জিমেলে যাই। তো এটা আপনার কিন্তু যদি সাইন ইন করা থাকে তাহলে সরাসরি চলে আসবে। বাস আমার সরাসরি চলে আসছে। এখন আমাদের এই যে জিমেল টিম থেকে এই যে ধরনের চলে আসছে জিমেল ফরওয়ার্ডিং কনফার্মেশন, আমরা যদি এই যে এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন ধরুন আমার এই যে এখানে যে লিঙ্কটা, এটা এই যে এখানে বলছে প্লিজ ক্লিক দ্য লিঙ্ক বিলো টু কনফার্ম দ্য রিকোয়েস্ট। রিকোয়েস্ট কনফার্ম করার জন্য এই লিঙ্কটা ক্লিক করতে হবে। এখন যদি আমি এই লিঙ্কটা ক্লিক করি, বাস ক্লিক করার পরে এই ধরনের এখানে প্লিজ কনফার্ম ফরওয়ার্ড এই যে লেখাটা আসছে, এখন এই যে কনফার্ম, আমরা যে কনফার্মে ক্লিক করব। তাহলে এই যে কনফার্মেশন সাকসেস, আমাদের কিন্তু কনফার্মেশন সাকসেসফুলি হয়ে গেল। বাস হওয়ার পরে এখন এটা আমি ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে আমি আমার এই ব্রাউজারে চলে আসি। এই ব্রাউজারে চলে আসার পর এখন আমি ওকেতে ক্লিক করি। বাস আমার কিন্তু এটা হয়ে গেল। তো এখন যদি মনে করেন আপনার এখানে কনফার্মেশন লিঙ্কটা না আসে, যদি আপনার এখানে না আসে লিঙ্কটা, তাহলে আপনি আবার কী করতে পারেন, এই যে রিসেন্ট,
রিসেন্টে ক্লিক করলে আপনার এখানে ধরেন লিঙ্কটা চলে আসবে, যদি না আসে সেই ক্ষেত্রে এটা করবেন, যে তোমার আসছে আমার করার প্রয়োজন নাই। তারপর যদি আপনি এটা এখান থেকে রিমুভ করতে চান, এই রিমুভ অ্যাড্রেসটা রিমুভ করতে পারেন, তো অপশন দেওয়া আছে এগুলো। বাস এখন আমরা এখান থেকে কী করবো, আমরা এখান থেকে একটা রিলোড দিয়ে নিব, যাতে আমাদের এই ফরওয়ার্ডিংয়ের মধ্যে আমাদের এটা অপশনটা চেঞ্জ হয়ে যাবে যদি আমরা রিলোড দিই। তো আমরা রিলোড দিয়ে দেখছি বিষয়টা। একটু সময় নিচ্ছে। বাস আমরা এখানে রিলোড দেওয়ার পরে দেখুন ফরওয়ার্ডিং পপ আইএমপি অপশনটা আমার কিন্তু চেঞ্জ হয়ে গেল। আগে যেগুলো ছিল চলে গেছে রিলোড দেওয়ার পরে। এখন এখানে ডিজেবল ফরওয়ার্ডিং এটা টিক মার দেওয়া আছে, তাহলে আমাদের ফরওয়ার্ডিংটা আমরা ইনেবল করে দেবো। তাহলে আমাদের এই যে অপশন যেটা আছে, এই যে এখানে আমরা এখানে টিক মার দেবো, এখানে ক্লিক করবো। এই রেডিও বাটনে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে ফরওয়ার্ড কপি ইনকামিং মেল, তাহলে আমাদের যে মেলটা দিলাম, তো এই যে এই ব্রাউজারের এই মেলটা এখানে দেওয়ার পর এটার ভিতরে আমার কি আসবে, সেই এখানকার যে মেসেজগুলো আছে মেলগুলো আছে এই ইমেলে চলে আসবে। তো এখানে এই ধরনের যে কি জিমেল কপি দ্য ইনবক্স, এই যে এখানে বলা আছে। তারপরে এগুলো আপনার চেঞ্জও করতে পারেন, তো আমি যেটা সেরিয়ে রাখলাম বাস এখানে। তারপরে এখন যদি মনে করেন যে আপনি চান যে কি এই যেটা আপনি দিলেন আপনার ফরওয়ার্ড হিসেবে, আপনি যেটা জিমেলটা দিলেন এইটা আপনি এখান থেকে ধরেন যে কি আপনি রিমুভ করে দিবেন, মানে আপনি এই ফরওয়ার্ডের বিষয়টা আপনি রাখবেন না। তাহলে আপনি এই যে এখানে যাবেন, যার পরে দেখেন লেখা আছে রিমুভ, তো আপনি এটা রিমুভ করার জন্য এখানে ক্লিক করবেন। করার পরে এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, তো ওকেতে ক্লিক করলে কিন্তু আমাদের এটা রিমুভ হয়ে যাবে। তো আপনি যদি রিমুভ করতে চান সেই ক্ষেত্রে এটা করতে পারেন। তারপর যদি চান যে আপনার অন্য কোনো জিমেল আপনি ফরওয়ার্ড করবেন, সেই ক্ষেত্রে আবার এই যে অ্যাড ফরওয়ার্ডিং অ্যাড্রেসে যাবেন, যার পর অন্য কোনো জিমেল দিল আপনার সেই জিমেলে আপনার কি চলে যাবে, এই ইমেলের মানে এই যে ইমেলের যে মেসেজগুলো আছে বা মেলগুলো আছে সেগুলো অন্য জিমেল আপনি নিতে পারেন, চাইলে একাধিক জিমেলও নিতে পারেন। এই যে আবার অপশন দেওয়া আছে এখানে, চাইলে বলছি এখান থেকে যে আপনি রিমুভও করতে পারেন। তো এইভাবে বিষয়টা এখানে মূলত কাজ করে। বাস তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে কিভাবে আমরা আমাদের যে জিমেল অ্যাড্রেস যেটা আমরা বলছি চেঞ্জ করতে পারি, মানে এখানে কি করতে পারি, আমাদের একটা জিমেলের যে মেসেজ বা মেলগুলো আমরা কিভাবে অন্য একটা জিমেল আমরা কি করতে পারি, ফরওয়ার্ড করতে পারি বা ট্রান্সফার করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু চেঞ্জ জিমেল অ্যাড্রেস অর অ্যাড এ ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেস এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।